আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম হাদী, শ্রেষ্ঠতম নবী, শ্রেষ্ঠতম পয়গম্বর আমাদেরকে দান করেছেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শ্রেষ্ঠ নবী। তার অকাট্য নির্ভুল প্রমাণ কি? প্রিয় নবী তিনি যে নির্ভুল, তার অকাট্য প্রমাণ মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। সম্মানিত সুধী, আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠতম জাতি। উম্মতে মুহাম্মদীকে বলা হয়েছে শ্রেষ্ঠতম উম্মত। উম্মতে মুহাম্মদী কেন শ্রেষ্ঠতম? উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠতম গ্রন্থ পেয়েছে। আপনাকে আমাকে আল্লাহ পাক বলছেন, এ মানুষ, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, সূরা নিসা 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মানুষ কি একটু চিন্তা করে না, গবেষণা করে না, ভেবে দেখে না এ কোরআন সম্পর্কে? এ কোরআন কি? আমরা কি গবেষণা করি কোরআন নিয়ে? চিন্তা করি? কোরআন তো আমাদের বাড়ির শোকেসে থাকে, কোরআন তো জুজদানের ভিতরে থাকে। কোরআন পড়ি কখন, কতটুকু? যখন বিপদে পড়ি তখন কোরআন পড়ি। যখন কেউ মুমূর্ষু অবস্থায় বিছানায় শয্যাশায়ী জীবন যায় তখন তাকে একটু কোরআন শোনানোর জন্য কোরআন পড়ি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যেন লাভজনক হয়, এজন্য কিছু হুজুর ডেকে কোরআন কারীম তেলাওয়াত করি। এই তো এর মধ্যেই সীমাবদ্ধ। এক সময় সকালবেলায় মুসলমানদের বাড়ির সাইড দিয়ে গেলে কোরআনের আওয়াজ পাওয়া যেত। বলুন, এখন কি? আমি যেমন আমার আব্বা আম্মাকে দেখেছি, আমাদের পূর্বপুরুষদেরকে দেখেছি, তারা কোরআন পড়তেন সকালবেলায়, সন্ধ্যাবেলায়। এটাও দেখেছি যে মসজিদে এসে সবাই এসে কোরআন মজিদ 2 রাকাত 4 রাকাত সুন্নত নফল পড়ার পরে কোরআন নিয়ে বসতেন, কোরআন পড়তেন। এখন আজকে আমরা যে মসজিদে এতগুলো লোক এসেছি, কয়জন মসজিদে এসে কোরআন মজিদ নিয়ে একটু চিন্তা করেছে? আল্লাহর কিছু বান্দা এর মধ্যেও আছে, কেউ মোবাইলে, কেউ ছোট্ট কোরআন মজিদ নিয়ে বসেন, পড়েন, কিন্তু সেটা কি শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ? কিন্তু আল্লাহ পাক বলছেন যে তোমরা কি একটু কোরআন নিয়ে চিন্তা করো না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন নিয়ে কি একটু গবেষণা করো না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই কোরআন যদি মানুষের আবিষ্কার হতো, মানুষের চিন্তার বহিঃপ্রকাশ যদি এই কোরআনে ঘটতো, মানুষের রচনা যদি এই কোরআন হতো, আল্লাহ বলছেন লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, লামে তাকিদ দিয়ে, নিশ্চয়তা দিয়ে, সন্দেহাতীত ভাবে আল্লাহ পাক বলছেন, তাহলে তোমরা এর ভিতরে মতানৈক্য খুঁজে পেতে, ইখতিলাফ পেতে। আজকে আপনি একটা বাড়ির ডিজাইন নিয়ে যান একজন ইঞ্জিনিয়ারের কাছে, তিনি যে ডিজাইন দেবেন আরেকজনের কাছে এটা গোপন করে তার কাছে উপস্থাপন করুন, তিনি আরেক রকম দেবেন, একটার সাথে আরেকটা মিলবে না। ঠিক তেমনি চিকিৎসা ক্ষেত্রে যান, একজন ডাক্তারের প্রেসক্রিপশনের সাথে আরেকজনের মিলবে না। কিন্তু কুরআনুল কারীম, আজ থেকে 1500 বছর আগে যে কোরআন, আজও সেই কোরআন। বদলেগা জামানা লাখো মগর কুরআন না বদলা যায়েগা। যুগের পরিবর্তনের সাথে সাথেই অনেক কিছু পরিবর্তন ঘটেছে। ছোটবেলায় গরুর গাড়ি দেখেছি, এখন কিন্তু গরুর গাড়ি নাই। ছোটবেলায় গ্রাম অঞ্চলে মাদেরকে ঢেকিতে ধান ভানতে দেখেছি, এখন কিন্তু ঢেকি দেখতে হলে, বাচ্চাদেরকে পরিচয় করিয়ে দিতে হলে চিড়িয়াখানায় যেতে হবে। এখন আপনার আমার বাচ্চা কিন্তু ঢেকি চিনে না। ছোটবেলায় দেখেছি এই যে কিছুদিন আগে পোস্ট অফিস থেকে ডাকপিয়ন নিয়ে এসে বাড়ি বাড়ি চিঠি দিয়ে বেড়াতেন, খুঁজে বেড়াতেন এই লোকটা কোথায়। এখন কিন্তু পোস্ট অফিস ডাকপিয়ন আমাদের পরবর্তী এই জেনারেশন চিনে না। যুগের পরিবর্তন। তার আগে পালকি ছিল, এখন পালকি নাই। এই কিছুদিন আগে টেলিফোন দেখেছি, এখন টেলিফোন বিদায়ের পথে। টেলিভিশনের ঝনঝনানি দেখেছি, সেটাও এখন বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। যুগের পরিবর্তন। একটা যুগ ছিল, পরিবর্তন হচ্ছে, আরেকটা যুগ আসছে। একসময় জাতীয় সঙ্গীত পাক সার জমিন সাত বাদ ছিল, এখন জাতীয় সঙ্গীত সোনার বাংলা। লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যেহেতু এটা কোরআনের বাণী নয়, সেজন্য এগুলির ভিতরে পরিবর্তন হতেই আছে, হতেই থাকবে, হচ্ছে। আল্লাহ পাক সেজন্য বলছেন, যদি এই কোরআন ওই ধরনের মানুষের আবিষ্কার হতো, তাহলে এর ভিতরে অনেক মতানৈক্য খুঁজে পেতে তুমি। লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা,
অনেক মতানৈক্য দেখতে, কিন্তু যেহেতু কোরআনে একটাই আল্লাহর অকাঠ্য বাণী, নির্ভুল নিষ্কলুষ, সেই জন্য এই কোরআন যে মক্কায় মদিনা অবতীর্ণ হয়েছে ওই কোরআন বাংলাদেশে, ওই কোরআন প্রতিটি মুসলিম কান্ট্রিতে একটি কোরআন, এবং যেটা মুসলিম কান্ট্রি নয়, বিধর্মীদের দেশ, সেই দেশেও যে কোরআন সেটা এই কোরআন। গোটা পৃথিবীতে কোরআন একটা, ফলে দুই কোরআন নাই, তবে দুই কোরআন আছে। কথায় আছে যে কোরআন আপনি আমি পড়ি, ওই কোরআন যখন মানি না, আরেকটা মতাদর্শ নিয়ে যখন চলি, তখন মনে হয় কোরআন আমাদের দেশে দুইটা। আমি কোরআন পড়েছি, গীবত করা যাবে না, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এটা আমাকে কোরআন স্পষ্ট জানিয়ে দিয়েছে, কিন্তু আমরা দুইজন এক জায়গায় হলে গীবত করি। তাহলে এখানে আরেকটা কোরআনের সন্ধান পাওয়া যাচ্ছে। নাউযুবিল্লাহ। মানি না, যারা পড়ি গবেষণা করি না, চিন্তা করি না, সওয়াবের আশায় পড়ি। কি সওয়াব? কোরআনের একটা অক্ষর পড়লে 10টা সওয়াব। এর মধ্যে আপনি আমি সীমাবদ্ধ থাকতে চাই। সওয়াব আছে, কিন্তু শুধু কি সওয়াব দেওয়ার জন্যই কোরআন এসেছে? কোরআন তো লিকুল্লি তিবিয়ান, প্রত্যেকটা রোগের চিকিৎসা নিয়ে, প্রত্যেকটা সমস্যার সমাধান দেওয়ার জন্য কোরআন এসেছে। এই কোরআন নির্ভুল, কোরআন নিজেই প্রমাণ করছে। প্রথম শব্দ, প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এটা এই তিনটি অক্ষর দিয়ে অ্যাটেনশন আকৃষ্ট করার লক্ষ্যে প্রথম হরফে মুকাদ্দারাত দিয়ে শুরু করা হয়েছে। কেউ অর্থ জানে না এর। এখন পরবর্তী যেটা আসছে সেটা একটা চ্যালেঞ্জ। এ কোরআন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তুমি কি শুদ্ধ ধর্মগ্রন্থ মনে করো? সওয়াবের আশায় পড়ো? তোমার দোকানের ব্যবসা ভালো হবে এই জন্য বিশেষ বিশেষ আয়াতগুলি পড়ো? এজন্য না। শোনো, এমন কোরআন তোমাকে দেওয়া হয়েছে, এই কোরআনে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। বিশ্ব নবী যে সর্বশ্রেষ্ঠ নবী, তার অকাট্য প্রমাণ আল্লাহ পাক বলছেন। কোরআন নির্ভুল, নবী তুমি শোনো। কাকে দিয়েছি? তোমাকে দিয়েছি। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। হে নবী, কেউ যদি কোরআনের উপরে সন্দেহ পোষণ করে, ইন কুনতুম ফি রাইবিন, কেউ যদি সন্দেহ পোষণ করো, আল্লাহ বলছেন মিম্মা নাযালনা আলা আবদিনা, যা আমি অবতীর্ণ করেছি আমাদের বান্দার উপরে, আমার বান্দার উপরে, অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই কোরআন নিয়ে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, তোমাদের কোনো যদি সংশয় হয়, আল্লাহ পাক বলছেন শোনো, আমার নবীকে দিয়েছি যে কোরআন, ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি, 114টি সূরা বিশিষ্ট কোরআন। সবচেয়ে বড় সূরা আল বাকারা, 2.5 পারা ব্যাপী। সবচেয়ে ছোট্ট সূরা সূরা কাউসার, 3 আয়াত, তাও আয়াত 3টি ছোট। আল্লাহ পাকের ঘোষণা যে কোরআন, এই 114টি সূরা বিশিষ্ট কোরআন দিলাম। হে নবী, তুমি বলে দাও যাদের সন্দেহ আছে এই কোরআনের উপরে, ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি, এই 114টি সূরা, বড়টা হোক, মিডিয়ামটা হোক, ছোটটা হোক, যে সূরাটা তোমাদের কাছে সহজ মনে হয়, এই সূরার মতো একটা সূরা তোমরা আবিষ্কার করো, তৈরি করো। কোরআন যে নির্ভুল তার অকাট্য প্রমাণ কোরআন দিয়েই একটা সূরা তোমরা আবিষ্কার করো, তৈরি করো। এবং এই একটা সূরা তৈরি করতে যদি ইঞ্জিনিয়ার লাগে, নাও। আল্লাহ বলছেন ওয়াদউ শুহাদাআকুম, যার সাহায্যের, যার উপস্থিতির প্রয়োজন হয়, সাহিত্যিক নাও, প্রকৌশলী নাও, গবেষক চিন্তাবিদ নাও, যার সাহায্যের প্রয়োজন হয় নাও। শুধু একজনের সাহায্য নেওয়া যাবে না, কিন্তু কে? মিন দুনিল্লাহ, আল্লাহর সাহায্য নেওয়া যাবে না, কারণ বাণী তো আল্লাহ।
আল্লাহ সাহায্য নিয়ে কোরআন রচনা করা তো সহজ। এজন্য আল্লাহ বাদ দিয়ে ওই আগের নবী যদি প্রয়োজন হয়, বর্তমান বিশ্বে যার প্রয়োজন হয় নিয়ে আসুন, সাহায্য নাও, একটা সূরার মতো সূরা আবিষ্কার করো। ইন কুনতুম সাদিকিন, তোমাদের দাবি যদি সত্য হয় আবিষ্কার করো। আল্লাহ অকাট্য প্রমাণের আবার দলিল দিচ্ছেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। সূরা বনী ইসরাঈল 88 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, সমস্ত মানুষকে, জিনকে নবী আপনি বলে দিন, আপনি বলুন, সব মানুষ আর জিন যদি একত্রিত হয়ে কোরআনের একটি আয়াতের মতো, একটি সূরার মতো সূরা আবিষ্কার করার জন্য যত মেধা, যত শ্রম, যত অর্থের প্রয়োজন সব যদি প্রয়োগ করে সবাই যদি এক হয়ে যায়, লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনের মতো একটা সূরা আবিষ্কার করতে পারবে না, কারণ এই বাণী আল্লাহ। আচ্ছা, কোন জাতিকে বললেন, কাদেরকে বললেন, তারা কারা? হযরতে মূসাকে আল্লাহ পাক লাঠি ছেড়ে সাপ তৈরি করার ক্ষমতা দিয়েছিলেন, কারণ সে সময় জাদুর প্রভাব ছিল। জাদুকররা জাদু চেনে, তারা হযরত মূসার এই লাঠি সাপ হওয়া দেখে ওরা ঘোষণা দিল যে এটা জাদু না, এটার সাথে পারা যাবে না। ফলে তারা সাজদায় পড়ে গিয়ে বলল, মূসা এবং হারুনের আল্লাহর প্রতি আমরা ঈমান আনলাম। জাদুকরদের মোকাবেলায় জাদুর মতো আল্লাহ জিনিস দিয়েছিলেন, এটা কিন্তু জাদু না। যেই সময়, এরকম এক্সাম্পল অনেক দেওয়া যাবে, সময় আমাদের কম, যে সময়ে সাহিত্য চর্চার খুব প্রসার ছিল, সাহিত্য চর্চায় এত দূর সেই যুগের মানুষ এগিয়ে গিয়েছিল যে মানুষ সেই যুগের একটা শব্দ পেলে পরবর্তী কি দিয়ে কোন শব্দ সেখানে সংযোজন করলে, সেখানে প্রয়োগ করলে সব সেন্টেন্সটা কমপ্লিট হবে, এই ক্ষমতা সেই যুগের মানুষের ছিল। এমনকি গোয়েন্দার যে দায়িত্ব, কোরআনের একটা কি বলে, সেই সময়ে একটা শব্দ পেলে গোয়েন্দারা তাদের তথ্য সংগ্রহ করে ফেলত, পরবর্তীটা কি হবে। এক্সাম্পল স্বরূপ, নবীর যুগে একজন সাহিত্যিক ছিলেন, তার নাম ছিল ইমরুল কাইস। তার ছিল 2টি কন্যা। ইমরুল কাইসকে একদিন তার শত্রুরা তাকে সুবিধা মতো জায়গায় পেয়ে তাকে শেষ করার, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার একটা পরিকল্পনা সম্পূর্ণ কমপ্লিট। তাকে খুন করবে, হত্যা করবে। ফাঁসির আসামিকে এখনো জিজ্ঞাসা করা হয় কোনো বক্তব্য আছে কিনা, কোনো চাহিদা আছে কিনা। ইমরুল কাইসকে ঘাতকেরা জিজ্ঞাসা করছে যে তোমাকে তো শেষ করে ফেলবো, তোমার কি কোনো বক্তব্য আছে? ইমরুল কাইস বললেন, আমার 2টা কন্যা আছে, তোমরা যখন আমাকে হত্যা করবে, গুম করে ফেলবে, আমার 2 কন্যা হন্যে হয়ে আমাকে খুঁজবে, তারা তো আমার সন্ধান পাবে না। আমার কন্যাদেরকে কি একটা শব্দ বলা যায়? যদি তাদের সঙ্গে দেখা হয়, কি বলেন? আমার মেয়েরা যখন আমাকে খুঁজবে তখন তোমরা শুধু আমার মেয়েদেরকে বলো, ইন্না আবাকুমা, ইন্না মানে নিশ্চয়, আবা মানে বাপ, কুমা মানে তোমাদের 2 জনের। আর কিছু না, শুধু এরকম বললেই হবে, বলে হ্যাঁ এতটুকু। ওরা চিন্তা করল, ইন্না আবাকুমা, নিশ্চয় তোমাদের বাপ খেতে বসেছে, ঘুমিয়ে গেছে, কোথাও বেড়াতে গেছে, না, পরবর্তী তার কিছু নাই, কাজে এইটুকুন বলা যায়। কোন জাতিকে আল্লাহ পাক বললেন ফাতু বিসূরাতিন মিন মিসলি, একটা সূরা আবিষ্কার করো। কোন জাতিকে, এইটা বোঝানোর জন্য আমি কথাটি আপনাদের সামনে তুলে ধরেছি। ইমরুল কাইসকে হত্যা করা হলো, লাশ গুম করে ফেলা হলো। 1 দিন 2 দিন মেয়েরা বাপকে হন্যে হয়ে খুঁজছে। 3-4 দিন পর ঘাতকেরা, মাথার চুল তো সবার কালো ভাই,
এই যে বসে আছেন না এতগুলা লোক, আপনি ব্যভিচার করেছেন না খুন করেছেন, কি নাকি মানুষকে সাহায্য করেছেন, এই চিটাগাঙ্গের লোক পানিতে তলিয়ে গেছে তাদের জন্য কিছু করেছেন, সবাই নিজে নিজে জানে। আপনার খবর তো আমি জানি না। তো ঘাতকেরা, তাদের পরিচয় তো বোঝার কোনো উপায় নাই। যেমন আপনাকে আমাকে সবাই মসজিদে এসে ভালো মানুষ বোঝা যাচ্ছে না। ঘাতকেরা তাদের পরিচয় সব গোপন করে মেয়েদেরকে বলছে, মা তোমাদেরকে কয়েকদিন ধরে খুব বিষণ্ণ লাগছে, দুশ্চিন্তায় মনে হচ্ছে, তোমরা যেন একটু কি জন্য একটা খুঁজতেছো, কি হয়েছে তোমাদের? তো মেয়েরা বলছে, আজকে কয়েকদিন হলো আমার আব্বাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের আব্বা যে কোথায় গেল। ওই ঘাতকেরা বলছে, তোমাদের আব্বা ওই যে সেই কথা, খুন হওয়ার আগে, মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যে আমার দুই মেয়ে খুঁজলে এইটুকুন বলল, ইন্না আবাকুমা। তো ঘাতকেরা বলছে, ইন্না আবাকুমা। তো দুই মেয়ে দুই পাশে দাঁড়িয়ে গেছে। এটা কি আমার আব্বার কথা? হ্যাঁ। এই কি দিয়ে এই ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করা যায়, পূর্ণ করা যায়, তা কি আপনি জানেন না? তো এটা যদি আমার আব্বার কথা হয়, তাহলে পরবর্তী শব্দগুলি শুনে নিন কি দিয়ে পূর্ণ হবে বলতো। দুই মেয়ে দুই পাশে ওই খুনির হাত চেপে ধরে বলছে, কাদ কুতিলা, তিনি নিহত হয়েছেন। ওয়া কাতিলুহু লাদাইকুমা, আর যিনি খুন করেছেন, যিনি ঘাতক, আমার আব্বা বলে গেছেন যে ওই ঘাতক কিন্তু তোমাদের সামনে আজকে উপস্থিত। দুই হাত চেপে ধরে বলছে, তুমি আমার বাপের খুনি। এটাই আমার আব্বা ইন্না আবাকুমা দিয়ে বুঝিয়ে গেছে। তাহলে যে জাতি একটা শব্দ পেলে, আমরা তো আজকাল কেউ খুন হলে বলবেন যে মৌলানা সাহেব এগুলি না বললেই ভালো, তাই না? খুন হলেই তদন্ত ছাড়াই, গোয়েন্দাদের রিপোর্ট ছাড়াই রাজনৈতিক নেতারা আগেই বলে দেবে অমুক মেরেছে। এই সূরা বাকারা, এই যে বৃদ্ধকে কে হত্যা করল? নিজেরাই হত্যা করে অন্য গ্রামে লাশ ফেলে দিয়ে সে মিথ্যা প্রচারণা চালিয়েছিল যে ওদের গ্রামে লাশ আছে, ওরাই হত্যা করেছে। কিন্তু আল্লাহ পাক একটা জবাই করা গরু, গাভীর একটা টুকরা দিয়ে মৃতটাকে জিন্দা করে বলিয়ে দিলেন যে ঘাতক কিন্তু তোমরা। অতএব এগুলি আমাদের অনুচিত, কোনো প্রভাব খাটানো। বলছিলাম যে ইমরুল কায়েস সেই যুগে এরকম আরো অনেক কবি, অনেক সাহিত্যিক ছিলেন পরবর্তীতেও। এই যে তফসিরে জালালাইন, যদি জানা থাকে ভালো, না জানা থাকলে জেনে নিন। একটা জালাল, তার নাম জালালউদ্দিন। যখন দুই জালাল তখন হয়ে যায় জালালাইন। তফসিরে জালালাইনের নাম তফসিরে জালালাইন কেন? আল্লামা জালালউদ্দিন মাহল্লি তিনি সূরা কাহাফ থেকে, বানি ইসরাইলের পরে সূরা কাহাফ 15 পারার শেষ, এখান থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত তাফসীর কমপ্লিট করলেন, কিন্তু আর শেষ পর্যন্ত যেতে পারলেন না, মৃত্যু হাজির। যেটা সমাজে প্রচলিত আছে সেটা হলো যে এবার জালালউদ্দিন মাহল্লির স্ত্রীকে বিবাহ করতে অনেক আলেম ওলামা চায়। সবাই কিন্তু চায় যে একটা পরেশগার আলেমা সুন্দরী এবং সবচেয়ে বড় চরিত্রবান এরকম একটা স্ত্রী। যার বাড়িতে স্ত্রী চরিত্রবান না, যার বাড়িতে স্ত্রী ভদ্র না, নম্র না, সে যত বড়ই বিত্তমান হোক, সে যত বড়ই আমলা হোক, সে যত বড়ই অফিসার হোক, সে যত বড়ই সমাজপতি হোক, সে একটা দোজখে বাস করে। স্ত্রী যদি ভদ্র, স্ত্রী যদি ভালো না হয়, আপনার বাড়ি গাড়ির এক পয়সা মূল্য নেই। কোরআনে আল্লাহ পাক বলছেন, লিতাসকুনু ইলাইহা, দুনিয়ায় শান্তির জায়গা একটা, সেটা হলো স্ত্রী। প্রিয় নবী এজন্য বলছেন, গোটা দুনিয়ার সবকিছুই সম্পদ, কিন্তু শ্রেষ্ঠতম সম্পদ আল মারাতুস সালিহা, একটা নেককার মহিলা। সুতরাং যে সমস্ত মায়েরা মসজিদে এসেছেন,
আপনার কাছে যদি আপনার স্বামী শান্তি না পায়, ওই শান্তি আপনার স্বামী অফিসের বস হলে তার কর্মচারীদের সাথে, অধীনস্থদের সাথে ভালো আচরণ করতে পারবে না। আপনার স্বামী যদি কর্মচারী হয় তাহলে বসের সাথে ভালো আচরণ করতে পারবে না। আপনার স্বামী যদি ব্যবসায়িক হয় আর বাড়িতে যদি শান্তি না পায়, আপনার স্বামীর ব্যবসায় মন বসবে না। প্রতিটি ক্ষেত্রেই তাই। সবাই চায় একটা ভালো স্ত্রী। জালালউদ্দিন মাহাল্লি যখন মৃত্যুবরণ করলেন, তার স্ত্রীকে অনেকেই বিবাহ করতে চায়। স্ত্রী শর্ত দিলেন, বিবাহ করব, আমার স্বামীর রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ, এটা যিনি পূর্ণতা দান করতে পারবেন, বাকি তফসিলটা লিখতে পারবেন, তাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করব। পরবর্তী জালাল সৈয়তি তিনি এটা পূর্ণ করলেন সূরা বাকারা থেকে সূরা বনী ইসরাঈল পর্যন্ত। এবার এই তফসিরের নাম হয়ে গেল দুই জালালের লেখকের কিতাব তাফসীরে জালালাইন। তো সেই যুগে বা পরবর্তী যুগে সাহিত্য চর্চাটা কেমন ছিল, সেজন্য আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের চ্যালেঞ্জ, তুমি যদি এ কোরআন নিয়ে কোনো সন্দেহ করো, কোনো সন্দেহ তোমাদের ভিতরে সৃষ্টি হয়, তাহলে একটা সূরা আবিষ্কার করো। এই সূরা কাউসারের মতো 3 আয়াত বিশিষ্ট ছোট ছোট আয়াত, এটার মতো একটা সূরা আবিষ্কার করো। কাবার ওয়ালে লিখে দেওয়া হলো একটা আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার, একটা আয়াত। কাবার ওয়ালে সভা হয়, ওই বড় বড় কবি সাহিত্যিক সবাই এসে ওই আয়াতটা পড়ে, আর বলা হচ্ছে যে এর পরের আয়াতটা কি হবে, এর পরের বাক্যটা কি হবে। ওই যেমন দুই মেয়ে বলল কাদ কুতলা ওয়া কাতালহু লাদাইকুমা, দিয়ে খনি আবিষ্কার করলো, সেন্টেন্স পরিপূর্ণ করে দিল। এখন তোমাদের যদি পাণ্ডিত্য অত দূরে গিয়ে যায়, তোমরা যদি গবেষণার উচ্চ শিখরে পৌঁছতে সক্ষম হয়ে থাকো, তোমাদের যদি বিদ্যা বুদ্ধি এতই ব্যাপকতা লাভ করে থাকে, তাহলে ইন্না আ'তাইনাকাল কাউসার, এই ছোট্ট আয়াতের পরে কি হবে লিখে দাও। বড় বড় সাহিত্যিক, গবেষক সবাই আসে আয়াতটা পড়ে, পরবর্তী চ্যালেঞ্জ একটা সূরা আবিষ্কার, আবার তারপরে লাগাও। সবাই মিলিয়ে দেখে, না হচ্ছে না। আল্লাহ পাক গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করছেন, একটা সূরা আবিষ্কার করো, দিয়ে ইন্না আ'তাইনাকাল কাউসার, পরবর্তী কি বাক্যটি কি হবে। সবাই বললেন এর যে ভাষা লালিত্য, এর যে শব্দ চয়ন, এর যে শব্দের অলঙ্কার, যেভাবে এই বিন্যাস করা হয়েছে, এটা সম্ভব না। সব শেষে কি লিখলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই ওখানে যায় পরবর্তী সেন্টেন্সটা লিখলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার, এ যে কলম দিয়ে লেখা হয়েছে, যে মেধা দিয়ে লেখা হয়েছে, যিনি লিখেছেন তিনি কিন্তু মানুষ না। মানুষের কলম দিয়ে, মানুষের মেধা দিয়ে এর যে শব্দ চয়ন, এর যে শব্দ প্রয়োগ, এর যে ভাষার লালিত্য, এর যে ভাষার অলঙ্কার, এটা কোনো মানুষের ব্রেন থেকে আসা সম্ভব নয়। অতএব লিখে দিলেন তারা, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের কথা না, এটা হলো ঐশী গ্রন্থ, আল্লাহ পাক কর্তৃক প্রদত্ত। ব্রাদার মিল্লাত বলছিলাম বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী, তারই বা প্রমাণ। বিশ্ব নবী আল্লাহ পাকের এই কালামকে, কোরআনকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর বাণী। তো আল্লাহর বাণী, এই পূর্বের আমরা যখন রাজা বাদশাদের চিঠি দেখি, তখন দেখা যায় স্পেশাল দূত, একটা পিয়ন, একটা ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদা, তিনি সেই ইজ্জত সরকারি প্রটোকল নিয়ে বিশেষ একটা তখনকার দিনের দামি যে কাপড় গিলাফ, তার ভিতরেই সেটা রেখে অত্যন্ত সম্মানের সাথে সেই খাম বাদশার কাছে, গভর্নরের কাছে, প্রেসিডেন্টের কাছে পৌঁছিয়ে দেওয়া হতো। সম্মানিত ব্যক্তি, যেন তেন ব্যক্তিকে দিয়ে না। আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাক
যার মাধ্যমে প্রেরণ করলেন তিনি জিবরাইল আমিন। জিবরাইল আমিনকে, যিনি সমস্ত ফেরেশতাদের লিডার, রূহুল আমিন। আল্লাহ সেখানে মুনকার নাকিরকে ব্যবহার করেন নাই, আল্লাহ পাক সেখানে রাকিব এবং আতিদকে ব্যবহার করেন নাই, আল্লাহ পাক সেখানে মালিক ফেরেশতাকে ব্যবহার করেন নাই, আল্লাহ পাক সেখানে মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউতকে নিয়োগ করেন নাই। আল্লাহ পাক এই কোরআন বহন করার জন্য নিয়োগ করেছেন সকল ফেরেশতাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, জিবরাইল আমিনকে। আর এই কোরআন যার কাছে পাঠালেন, যে রাত্রে যেই স্থানে মক্কা মদিনায় পাঠালেন এই কোরআন, সেজন্য মক্কায় এক ওয়াক্ত নামাজ পড়লে, পৃথিবীর অন্য মসজিদে 1,00,000 বার নামাজ পড়লে যে সওয়াব, যে বাইতুল্লাহ কোরআন অবতীর্ণ হয়েছে, সেই বাইতুল্লাহ 1 ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 নামাজের সওয়াব। এবং যেই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই রাত্রি ইবাদতে কাটালে, 1000 মাস ধরে ইবাদত করলে যে সওয়াব, একটি রাত্রিতে, কোরআন নাজিলের রাত্রিতে ইবাদত করলে তার থেকে বেশি সওয়াব। কোরআনের কথা, লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আর কার করে? বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে সমস্ত নবী ইয়া নাফসি, সবাই নিজকে নিয়ে ব্যস্ত। আমি নবী একমাত্র বলবো ইয়া উম্মতি। সেদিন আমার হাতে লা ইলহাম থাকবে, তাওহীদের পতাকা থাকবে। পতাকা কার হাতে থাকে? যিনি লিডার, যিনি সেনাপতি, তার হাতেই পতাকা থাকে। যিনি কমান্ড করবেন, তার হাতেই এই পতাকা থাকে। বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে হামদের পতাকা থাকবে আমার হাতে। এবং মানুষ হয়রান পেরেশান হয়ে যখন ছুটাছুটি করবে, আমি আল্লাহ পাকের কাছে কেঁদে বলবো, আল্লাহ আমার উম্মত। আল্লাহ পাক বলবেন, নবী এই যে ইন্না আতাইনাকাল কাউসার, তোমার হাতে হামদের পতাকা। শান্তি কোথায় পাবে মানুষ? তোমার কাছে হাউজ কাউসার দিয়ে দিলাম। একবার যারা কিয়ামতের ময়দানে হাউজ কাউসারের এক ঢক পানি পান করবে, লা ইয়াজমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে না যাওয়া পর্যন্ত দ্বিতীয়বার ক্ষুধার্ত তৃষ্ণার্ত হবে না। তাহলে কোরআন নাজিলের কারণে একটি রাত্রেই মর্যাদা, এবং যিনি ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, তার মাধ্যমে তাম পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন। এবং ধারাবাহিকতায় বলা হয়েছে, বিশ্বনবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন। আপনার যতই কথা পছন্দ না হোক, আপনাকে যতই ভালো না লাগুক, মন দিয়ে শুনে যান। বিশ্বনবীকে বলা হয়েছে কে সবচেয়ে শ্রেষ্ঠ, কে সবচেয়ে উত্তম। আমরা তো মনে করি যাকে দেখে, যার আগমনে সবাই দাঁড়িয়ে যায়, তিনি বোধহয় উত্তম নেতা। আপনার নেতার আজকে ক্ষমতা আছে, কালকে চেয়ার থাকবে না, কেউ রাস্তা দিয়ে হেঁটে গেলে সালাম দেবে না। নেতার নেতাগিরি শেষ। কে উত্তম? লম্বা দাড়ি যার, লম্বা দাড়ি এটা একটা বাহ্যিক পোশাক, ওই দাড়ির ভিতরে যে কি ভেজাল আছে সেটা ওই দাড়িওয়ালাই জানে। অনেকেই বলি কি আবার সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে। এজন্য বিশ্বনবী বলছে তাকওয়া হাউনা, খোদা ভীতি, আল্লাহ ভীতি দেখা যায় না, এটা এখানেই থাকে। তাহলে সবচেয়ে বড় উত্তম কে? যিনি বুখারী শরীফ পড়েছেন 50 বছর, উনি মুহাদ্দিস, উনি উত্তম না। তাহলে সবচেয়ে বড় উত্তম কে? যিনি তাফসিরে কাশফ বাইজাবি 60-70 বছর ধরে পড়াচ্ছেন, তিনি মুফাসসির, তিনি উত্তম না। কে সবচেয়ে উত্তম? যিনি মসজিদ বানিয়ে দিয়েছেন সম্পূর্ণ একাই, তিনি দানবীর, তিনি উত্তম না। কে উত্তম? 50 বছর তাহাজ্জুদ পড়ে সেই লোক, উনি আবিদ, উনি উত্তম না। উত্তমের পরিচয় বিশ্বনবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি নিজে কোরআন পড়ে আর অন্যকে কোরআন শিক্ষা দেয়, সেই লোকটি উত্তম। কেমন উত্তম? প্রিয় নবী বললেন, প্রশ্ন করা হলো প্রিয় নবী কি নবী আল্লাহ, ইমাম নির্দিষ্ট নাই, বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, তাহাজ্জুদ গুজার, বয়স্ক, বৃদ্ধ, যুবক সবাই উপস্থিত। কে ইমামতি করবে? ইমাম মানে কি? লিডার, নেতৃত্ব কে দিবে? ইমাম মানে ভিক্ষুক না, ইমাম মানে আপনার চাকর না, ইমাম সমাজের নেতা। এমন নেতা আপনার সাথে যতই শত্রুতা থাক, ইমাম আল্লাহু আকবার না বললে আপনি বলতে পারছেন না।
ইমাম আসসালামু আলাইকুম না বললে আপনার টয়লেট লাগলেও আপনি পালাতে পারছেন না, এমন একজন কমান্ডার। এই কমান্ডেন্ট যিনি কমান্ড দিবেন, কে কে নেতা হবেন? বিশ্বনবী বললেন বয়স ফ্যাক্টর না, সম্পদ ফ্যাক্টর না, জ্ঞানী ফ্যাক্টর না, বড় চাকরিজীবী ফ্যাক্টর না, বিত্তবান ফ্যাক্টর না। কে ইমামতি করবে? বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে সবচেয়ে যিনি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন তিনি ইমাম হবেন, তিনি নেতা হবেন। এজন্য বলা হয়েছে তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে আর যে অন্যকে কোরআন শিক্ষা দেয়, তিনি উত্তম। কিন্তু বড়ই দুঃখের বিষয়, আল্লাহর বাণী নিয়ে আসলেন জিবরাইল। আল্লাহর বাণী জিবরাইল ফেরেশতা দিলেন বিশ্বের শ্রেষ্ঠতম মহামানবকে। এখন সেই কোরআন কে পড়ায়? এই যে কোরআনের প্রতি একটা অনাগ্রহ, কোরআন পড়তে চায় না, নিজের বাচ্চাদেরকে শিক্ষা দিতে চায় না। এক সময় মক্তবগুলি ছাত্রছাত্রীদের ভর্তি হয়ে থাকতো, সবাই সকালবেলায় কায়দা নিয়ে, আম্মা পাড়া নিয়ে আমরা সব ছুটে যেতাম। এখন কি সেই দৃশ্য দেখা যায়? এই রানীবাজার মসজিদে 85 সালের আগ পর্যন্ত এখানে বিকালবেলায় মসজিদে তালিম দেওয়া হতো, সেটা কি এখন আছে? বিনা পয়সায় পড়ানো হতো, আছে? একটা হলো আপনার সময় নাই, আপনার ছেলের জন্য ইংরেজির একটা মাস্টার আসে সকালবেলায়, বিকালবেলায় আপনার মাস্টার আসে বিজ্ঞানের, রাতের বেলায় মাস্টার আসে এই কি বলে খেলাধুলার, গান বাজানা, বাকিটা তো স্কুলেই সময় কাটায়, পড়বে কখন? এই একটা সময় নেই। আর কেউ কেউ মন আছে পড়াবো, কিন্তু আমি মসজিদের ইমাম, আমি মুহাদ্দিস, আমি কোরআনে পারদর্শী, আমি যদি কোরআন পড়াই আমাকে ছোট মৌলবি বলবে, কি পড়ায়? কোরআন মসজিদ পড়ায়। আমি নিজের সম্মান, কোরআন পড়ানো খুব ছোট্ট কাজ, ছোট মৌলবি বলবে আমাকে, ওই জন্য আমি পড়াই না। দেখবেন বড় বড় মাদ্রাসাগুলির, বড় বড় মসজিদগুলির কোন ইমাম সাহেব ইল্লা মাশাআল্লাহ দুই একটা বাদ দিয়ে কেউ ছাত্রদেরকে কোরআন পড়ায়। উনি বুখারী পড়াবেন, উনি মুসলিম পড়াবেন, উনি বাইজাবি পড়াবেন, উনি কাশাফ পড়াবেন, কারণ উনি বড় শিক্ষক। কোরআন পড়ালে ছোট শিক্ষক, এজন্য মান আর অপমান, এখানে সম্মান না। আমি পড়াবো মসজিদের ইমাম সাহেব, আমি এত বড় ইমাম, আমি কোরআন পড়াবো, ছোট হুজুর বলবে। এই জন্য মুয়াজ্জিন সাহেবরা তো আজকাল অনেক অনেক মসজিদে, মুয়াজ্জিন মানে কি? ইমামের থেকে মুয়াজ্জিনের পাওয়ার ক্ষমতা বেশি। যতগুলি লোক মসজিদে এসেছেন নামাজ পড়ে সবাই যতগুলি সওয়াব পাবেন, মুয়াজ্জিন একাই ততগুলি সওয়াব পাবে। তো মুয়াজ্জিন কি আর আমাদের মোকাবেলায় আমাদের দিকে তাকিয়ে থাকবে? উনি আরো বড়। কে পড়াবে? ইমাম পড়াবে না, মুয়াজ্জিন পড়াবেন না। সেই জন্য মসজিদের খাদেম সাহেব নিজেই পড়তে পারে না কোরআন, নিজেই উচ্চারণ করতে পারে না, তাকে দিয়ে ফালাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পানি না পাওয়া গেলে মাটি দিয়ে তায়াম্মুম করো, এই খাদেম সাহেবকে দিয়ে পড়ায়। এখন আমি বড় অফিসার, আমি বড় বিত্তবান, আমার ছেলে মসজিদের খাদেমের কাছে কোরআন পড়বে, এটাও একটা প্রেস্টিজের ব্যাপার। থাক, পড়াবো না, পড়াবো না, পড়াবো না। ফলে কোরআন আলমারিতে বন্দী হয়ে কাঁদছে, জুজদানে বন্দী হয়ে কাঁদছে, মসজিদে শোভা পায়, আমাদের হাতে আমাদের চোখে কোরআন শোভা পাচ্ছে না। কোরআন কাঁদতে কাঁদতে যেন রসুলের হাদিস মদিনার দিকে ফিরে চলে যাচ্ছে। এই বাংলার মুসলমান, মসজিদে আমার জায়গা নাই, মাদ্রাসাতে জায়গা নাই, বাড়িতে জায়গা নাই, সংসদেও জায়গা নাই, তোমার দেশে থেকে করবো কি? চলে যাচ্ছে। শুনুন, এ কোরআন আপনার আমার জন্য নাজাতের জারিয়া হবে, মুক্তির সনদ হবে, অথবা হুজ্জাতুল্লাহ আলাইক, অথবা এই কোরআনের অভিশাপে সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ হয়ে লানতের মালা গলায় নিয়ে জাহান্নামে যেতে হবে। কোরআন যদি অভিযোগ করে, এ কোরআন নির্ভুল নিষ্কলুষ প্রমাণ। 1500 বছর হয়ে গেল কোরআনের এই একটা চ্যালেঞ্জ। আমরা মাটির মানুষ চাঁদের দেশে গিয়ে চাঁদ গবেষণা করলাম, আমরা ছোট্ট বস্তু থেকে বিরাট কিছু আবিষ্কার করলাম, লোহার সাথে কথা বললাম, বড়ই আশ্চর্য লাগে। একসময় হাতে দিয়ে লিখতাম, লেখা উঠে গেল, ফটো মেশিন এসে গেল, ফটো মেশিন বিলুপ্তির পথ, এসে গেল মোবাইলে। এখন আর লিখতেও হয় না, ফটো করতেও হয় না, হাতে ধরে যাহা বলিবেন তাহা পটপট পটপট করে লেখা হয়ে যাচ্ছে, সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। কোরআন এ ধরনের কিতাব না। আমরা অনেক উন্নতি করেছি, মোবাইলে গোটা বিশ্বটাকে হাতের মুঠে নিয়েছি, মুহূর্তের মধ্যে এখানকার খবর ওখানে ছড়িয়ে দিচ্ছি। কিন্তু এত কিছু আবিষ্কার করার পরেও ছোট্ট একটা চ্যালেঞ্জ, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি,
একটা সূরার মতো সূরা আবিষ্কার করতে পারি নাই, পারবেও না। প্রমাণ হয় এ কোরআন নির্ভুল, নিষ্কলুষ, এটাই তার অকাট্য প্রমাণ। এবং বিশ্ব নবী যে শ্রেষ্ঠ নবী, এই কোরআনই তার শ্রেষ্ঠতম প্রমাণ। আল্লাহ যেন কোরআন মানার, কোরআন পড়ার, কোরআন গবেষণা করার, শুধু মৃত্যুর দিবসে মুমূর্ষ রোগীর সামনে দোকান উদ্বোধন করার জন্য, ফজিলত হাসিলের জন্য যেন কোরআন তেলাওয়াত না করে কোরআনকে পরিপূর্ণভাবে চিন্তা করি, গবেষণা করি। কোরআন কি দিতে এসেছে, কি দিচ্ছে, আমরা যেন সেটাকেই গ্রহণ করার চেষ্টা করি, মানার চেষ্টা করি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। কোরআনের মাধ্যমে, কোরআনের এই জিন্দেগি গড়ে আমরা যেন শ্রেষ্ঠ জাতিতে পরিণত হতে পারি। বিশ্বনবীর বর্ণনা, ঘোষণা, উত্তম সে ব্যক্তি যে নিজে কোরআন পড়ে অন্যকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।